আমার বেটা তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। বলে হ্যাঁ আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বেটা চলো চলো তোমার দাদাদের কাছে যাই। হযরত মা আমিনা নবীকে নিয়ে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা আজকে আপনার পোতাও তিনার আব্বার কবর জিয়ারত করতে যাওয়ার জন্য খুবই আদবেন করতেছে। ও বেটা গো তুমি শুনে নাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও। বলে হ্যাঁ যাব আমি আব্বার কবর জিয়ারত করতে যাব। যখন বাবা কথা বলাও হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তবে কথাটা বলিও না গো আমার বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর জানো ফিরে আসলো না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় বলতেছে গো বৌমা আমিনা আমার বেটা শেষ যাওয়ার মতো দেখেছি আর মক্কাতে ফিরে আসলো না। ও গো ছোট বৌমা আমিনা এখন তোমরা বলতেছো আমার বেটার কবর জিয়ারতে যাও। হযরত মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমার মার বাড়ি কমসে কম 8 থেকে 9 বছর যায়নি। ও গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনায়। ও গো আব্বা হুজুর আমার মার বাড়িতে গিয়ে 1 মাস থাকবো, থাকার পরে আবার মক্কাতে রওনা হব। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো বৌমা আমিনা তুমি যখন যাবে তবে তুমি তো মহিলা তোমাকে একা পাঠালে তো হবে না তোমার সঙ্গে কাউকে একটা পুরুষ জাতীয় মানুষ পাঠাতে হবে। বলে ঠিক আছে আব্বা হুজুর আপনার যাকে মনে লাগে তাকে আমার সাথে পাঠায়া দিন। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছে আল্লাহ গো আমি কিভাবে কাকে পাঠাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উম্মে আইমানকে ডাকলেন। এই উম্মে আইমান কোথায় এত তাড়াতাড়ি হাজির হও। যখন বাবা হাজির হয়েছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা তিনি মদিনাতে মার বাড়িতে যাবে, 1 মাস থাকবে, আমার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করবে, যাও দেখে শুনে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো উম্মে আইমান যদি রাস্তাতে কোনো আপদ বিপদ আছে তাইলে বলো না তোমরা কোন চিন্তা করো না তোমাদের সাথে আমার আল্লাহ আছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা একটা উট নিয়ে আসা হলো। উটকে নিয়ে আসার পরে হযরতে মা আমিনা উটের উপর চড়েছেন আর পেছনে বাবাজি আমার নবীকে বসিয়েছেন। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে। আল্লাহর কি কুদরত উটখানা আগে যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বুঝতে কি পারছেন জি? কে কে বুঝতে পারছেন না একটু হাত তুলে দেখান তো বাবজি। আমি বলি যে কে কে বুঝতে পারছেন না তাহলে কয়েকটা হাত তুলে এরা বুঝতে পারছেন না নাকি গো? আবার সকালবেলা চার দোকানে গাহাবে না তো যে জীবনী বক্তা কি করলো কিছু বুঝাই গেল না নাকি গো? এদিকে রাস্তাটা ছাড়েন বাবাজি ওনারা যেন বসতে। মায়েদেরকে বলছি মা বোনেরা একটু মায়েদের জন্য একটু রাস্তাটা করে দিবেন যেন মায়েরা সামনে বসতে পারে নাকি বলছেন? একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কো বলতেছেন বিছাড় জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে
আছে আসমান জমিনে সবকে চোয় আপনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলেন নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে ঠিক না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আব্দুল মুত্তালিব কি বলছে দেখুন বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমারি গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবাজি উট যখন নিয়ে আসা হলো উট নিয়ে আসার পরে উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে বাবা উট আগে যায় না উম্মে আইমান বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না কথাটা ঠিক হবে না তবে গো আমিনা যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিস দাঁড়িয়ে না ও আমিনা তবে শোনো গো শোনো রহমাতাল লিল আলামিনকে কেন পেছনে রেখেছ পেছনে রাখার জন্য উট আগে যায় না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দিন নবীকে পেছন থেকে নিয়ে যখন সামনে দেখা হলো উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে লাগলো আল্লাহর কি কুদরত উটখানা আগে চলতে লাগলো বাবা দি চলতে 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 বাবা দি মুসলমান দুই ফাংড়ি রাস্তা পেয়েছে বাবা যেরকম আপনাদের এই যে মুরখান এই মোড়ের একটা রাস্তা চলো এদিকে আপনাদের দিকে একটা ঢুকলো ওই রকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে উটটা দাঁড়িয়ে গেছে উম্মে আইমান বলছে কি ব্যাপার আমিনা আগে যাবে না আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো ভাই 10 থেকে 8 বছর পর আমার মার বাড়ি যাচ্ছে মদিনায় আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর মার বাড়ি যায়নি তাই আমি চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা অনেকক্ষণ হয়ে গেল কিন্তু চিনতে পারছে না আমার নবী বলতেছে মা গো ও মা জননী কি হয়েছে বলুন না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বেটা গো তোমার নানির বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্তেছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না মদিনা যাওয়ার রাস্তা যেন চিনতে পারতেছি না বেরাদুন ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলছে মা গো মা তুমি কি রাস্তা চিনতে পারো না মা তখন বলছে মা আমিনা বলতেছে বেটা গো আমি তো চিনতে পারি না আমার নবী বলতেছে মা গো হাজা তরিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তরিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে
আসতেছি। বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলছে মা গো আমি যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জননী আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, মদিনা যাওয়ার রাস্তা থেকে যখন বাবা চলতে লাগলো, চলতে 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 বেরাদার মজা সামানিকেরাও, একটা মাকামে আবু আবা জায়গা নামক বলে একটা জায়গা ছিল। ওই জায়গাতে আমার নবী বলতেছে মা গো উটের উপর থেকে নেমে যান। বলতেছে কেন গো বেটা উটের উপর থেকে কেন নামবো? তখন বলতেছে বলো গো বেটা উটের উপর থেকে কেন নামবো? আমার নবী বলতেছে মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা। এই জায়গাতে কে আছে জানেন? হযরত মা আমিনা বলছে বেটা কে গো? তখন বলছে মা ওই যে একটা কবর দেখা যায় মা গো ওইটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলতে লেগেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের উপর থেকে বাবা নেমে গেল। নেমে যাওয়ার পরে বাবা মা আমিনা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। আমার নবী বলছে মা গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না পান আমার আব্বা জান কষ্ট পাবে। ওগো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলে বেটা গো ওগো বেটা তোমার আব্বার কবর কেন দেখার পর আমার জান মনে পড়ে গেল তোমার আব্বা আমাকে এতটা মহব্বত করত, এতটাই ভালোবাসতো বেটা গো। তোমার আব্বা জানের কবর কান দেখার পর আমি জানো আর সইতে পারি না। ও মা তুমি শুনো গো মা জাননি এখন আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করব। এ বাবা এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলতেছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা যে রহমাতুল লিল আলামিন নিজের আব্বার কবর জিয়ারত করেছে তাইলে বলুন আমাদের আব্বাদের কবর জিয়ারত করব কি করব না? কি গো বলছে না বলছে না বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবর আজান দেওয়া যাবে না, বলছে না বলছে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছেন আর এই দিকে বাবা আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুলে দোয়া করতেছেন। ও মা খালি একটু আগে গেছেন না মা, মা জানেন একটু আগে চলেছেন, আগে না হবে তব তক চালু হবে না জীবনে, আপনি আগে আসবে। একটু আগে আছেন না মা, একটু আগে চলেছেন, জায়গা হয় না একবার দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা একটু আগে আছেন মা, অনেক মা বোনেরা বসতে পারছে না, একটু আগে চলেছেন মা। এই সামনে অনেকক্ষণ জায়গা আছে, অনেকটা জায়গা আছে, আপনারা একটু সামনে সামনে আগে চলে আসুন, নাহলে পরে মহিলাদের পেচকার মহিলাদেরকে একটু জায়গা দেন যেন সামনে বসতে পারে। মায়েদেরকে বলছি মা বোনা দাঁড়াবেন না কেউ ইনশাআল্লাহ। আজকে বাবাদের ধারাবাহিক জীবনী চলবে, যদি বাবা যে মন দিয়ে শুনেন, শুনবেন তো। কিন্তু একটা কথা বলো বাপ, কেউ উঠাউঠি করেন না বাপ। এই বক্তা জীবনী বক্তা যারা আছে, জীবনী বা জালসা করতে করতে কেউ যদি উঠে যায় কিনা তো বক্তার মন কিন্তু ওর দিকে চলে যায়, যায় কি যায় না? তাই অনুরোধ করে বলছি যদি কাউরে যদি ইস্তানজা যদি চাপে, হ্যাঁ তো আপনি গিয়ে একলা গিয়ে উঠে যাবেন, আবার এসে বসে যাবেন, একটু ভালো লাগবে। আমাদের মুর্শিদাবাদ এলাকাতে যখন বাবা জীবনী চলে বুঝলেন, তো কোনো মানুষ একবার উঠবে না, হয়তো কারো যদি জরুরি কাজ থাকে তাড়াতাড়ি গিয়ে আবার আসে বসে পড়বে।
কিন্তু বাবাজি উঠাউঠি করলে পরে বক্তার মনটা নষ্ট হয়ে যায়। তাই মায়েদেরকে বলছি মা বোন একটু আগে আগে চলেছেন, বারবার করে বলতে হয়েছে আর যেন বলতে না হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই মায়েদেরকে বলছি একটু আগে চলেছেন। এই সামনে এখানে অনেক জায়গা আছে, এই সামনে অনেক জায়গা আছে, মায়ের একটু আগে চলেছেন। মায়েরা ভাবছে যে জায়গা গরম করে নিয়েছে, মুলবি আবার উঠতে বলছে রে বারবার নাকি বলছে ইনশাআল্লাহ জায়গা কত বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে নবী আমার তিনার আব্বার কবর খানা জিয়ারত করছে রে বাবা, এদিকে হযরতে আমিনা দোকান হাত তুলে বলছে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কতই না আদর সহ করত। আল্লাহ গো, আজকে আমার বেটা কত দুঃখ কত কষ্ট পায়। ও ভাইরাও, যার দুনিয়াতে বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা যখন আব্বা জানের কবরখানা জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আমিনার কাছে এসে বলছে মা গো মা চলুন যাই নানির বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে বেটা গো, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো কত না তোমাকে আদর করতো, বেটা কতই না সহ করতো গো বেটা। তবে শোনো গো বেটা, চলো যাই তোমার নানির বাড়ি। আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দোপা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো, যেতে যেতে মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলছে বলো গো নাতি, তবে শোনো গো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? বলো গো আমার পোতাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, দেখিলে পরে আনন্দ হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো নানা জান, তবে আমাকে নিয়ে যাবেন? বলে চলেন। বাবাজি নবীকে নিয়ে টুক 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 করে বাবা নানা লাতিতে চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা প্রতিযোগিতায় গিয়ে হাজির হয়েছে। প্রতিযোগিতায় হাজির। প্রতিযোগিতা মানে কি জানেন বাবাজি? ওই দেখবেন বিএসএফেরা আপনার দূরে নিশানা দেয়, নিশানা টাঙ্গায় তো ৩-৪টা কালার থাকে, যে মধ্যেকার কালারটা মারতে পারবে সে হবে ফার্স্ট। এইরকম তীর ধনুকের একটা প্রতিযোগিতা। তো নবী আমার দাঁড়িয়ে আছেন, তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে নাতি আমি এবার মারতে পারবো তো? তো আমার নবী বলতেছেন বলে না না পারবেন না। মেরেছে তো ঠিক বলছে না, লাগেনি। দুবার মিস হলো, তিনবারের বেলাতে আমার নবী বলছেন না না গো এবার লাগবে। যখনই আপনার ছেড়েছে মেন নিশানাতে গিয়ে লেগেছে। বলছে না না দেখেছেন আমার কথা সত্য হলো। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে না না, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে এই চিল্লাচিল্লি করেন না বাবাজি মুসলমান। বেরাদুল ইসলাম যাই হোক, চিল্লাচিল্লি করেন না ভাই। ওই কমিটি ভাই যারা আছে তাদেরকে বলছি মাইকে যদি ডিস্টার্ব হয় তো একটু তুলে দেন, উপরে ওটা উপরে তুলে দেন। তো বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে না না দেখেছেন তো 3বার বাদ লেগেছে। আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে। বলো গো আমার নাতি তোমার কথাটা কেন সঠিক হবে না? তুমি তো রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি বাবাজি, খেলাধুলাতে আমার নবী নিষ্পাপ ছিলেন। জোর হবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এবার বাবা প্রতিযোগিতা যখন আপনার আব্দুল ওয়াহাব জোহরি বাবা ফার্স্ট হয়ে গেল। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আব্দুল
আব্দুল ওয়াহাব জোহরি বলছি বলো গো নাতি চলো যাই যাবার সময়তে আমরা একটা পুকুরে গোসল করব, গোসল করার পরে আমরা চলে যাব আবার বাড়িতে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে একটা পুকুরে বাবা গোসল করতে নেমেছে। নামার পরে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে জামাটা যেমনই বাবা খুলে দিয়েছে, জামাটা যেমন খুলে দেওয়ার পরে আমার নবী মুস্তাফার বাবাজি পিঠে একটা মোহরে নবুয়াত আছে। মোহরে নবুয়াতটা যখন বাবাজি উদম হয়ে গেছে, কিছু ইহুদি মানুষের বাবা নবীর দিকে লক্ষ্য করেছে, ইনি কে হতে পারে, ইনার পেটে মোহরে নবুয়াত কেন? নিশ্চয় ইনি কেউ নয়, ইনি হবে আখেরি জামানার নবী। ইনি হবে কে? আখেরি জামানার নবী। বাবাজি মুসলমান সোনা মানিক যখনই বাবা এই কথা বলা, তো আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু বুঝে নিয়েছে রে ইহুদিতে আমার নাতির পেছে লেগে গেছে। তাড়াতাড়ি করে বাবাদের নিয়ে চলে আসলো বাড়িতে। আসার পরে আমার নবী বলতেছে হযরতে মা আমিনাকে, বলে মা গো আজকে আমি নানার সাথে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। বলে কেন? বলে নানা আজকে গেছিল প্রতিযোগিতাতে, আমার নানা ফার্স্ট হয়েছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে বিটি আমিনা আমি যদি ফার্স্ট হয়ে থাকি তোমার বেটার জন্যই হয়েছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, তবে বাবা জীবনী চলাকালীন কেউ চিল্লাচিল্লি করেন না বাপ, একটু অনুরোধ করে আপনাদেরকে বলছি, জীবনী চলাকালীন কেউ কথা বলবেন না, চুপচাপ এই দিকে আপনার মন দিয়ে শুনবেন। যদি কারোর মাইকে ডিস্টার্ব হয় তো মাইক ম্যানকে বলছি ভাই ওই মাইকটা উপরে ছেড়ে দেন, যেহেতু মানুষের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ জি জি কমে দেছো। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান যাই হোক একটু মন দিয়ে শুনবেন। আর একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন মদিনাতে নানির বাড়িতে বাবা 1 মাস কাটালো। কতদিন? 1 মাস কাটালো। হযরতে মা আমিনা বলছে বেটা গো চলো যাই তোমার দাদাজির কাছে, আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ওগো আমার বেটা চলো যাই, আমাদের তো 1 মাস আমাদের কেটে গেল, এবার আমাদেরকে মক্কায় রওনা হতে হবে। আমার নবী বলছে, বলে মা গো চলুন যাই, আমার দাদাজি কি করছে না করছে আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কায় পৌঁছে যেতে হবে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন, হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে টানতে মক্কার দিকে যাচ্ছে। বাবা এত রোদ এত গরম, হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করার জন্য একটা জায়গা পেতাম, বিশ্রাম করার জন্য যদি জায়গা পেতাম, 1-2 ঘন্টা আরাম করে আমরা মক্কায় চলে যেতাম। বাবাতে মুসলমান ভাইরাও, কোন জায়গাতে পানি পাওয়া যায় না। হযরতে মা আমিনা বাবা দূরে আপনার লক্ষ্য করে দেখতেছে, দূরে যখন দেখলো একটা বাড়ি দেখা গেল, ওই বাড়িতে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে কে গো তুমি কে? তখন মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। বলে তোমার নিজের বাড়ি কোথায়? বলে নিজের বাড়ি হলো সোনার মদিনায়। এ আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার বিয়ে কোথায় হয়েছে? বলে মক্কাতে। তবে শোনো গো আমিনা, ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে, ওই ছেলেটাকে? বলে ওটা হলো আমার বেটা। বলে নামটা কি? বলে আসমানে ছিল হাম্মাদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখনই বাবা এই কথা বলেছে, ইহুদিটা বলছে আমিনা তুমি হলো আমাদের এলাকার মহিলা, তুমি আমাদের এলাকার বিটি, তোমাকে এই বৈঠকে বসতে দিব
কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই গো, আমার ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে যে তোমার বইটাকে একটু বসতে দেবে না? তখন ইহুদিটা বলছে, আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছে গো, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা দিয়ে কথা বলা, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আচ্ছা বলো না তোমার শ্বশুর আব্বার নাম কি? তিনি বলতেছে, আমার শ্বশুর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। বলে, আমিনা, তুমি রাগ করো আর যাই মন তাই করো, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আবার মা আমিনা বলছে, বলে ভাই কেন তুমি বসতে দিবে না, কেন বসতে দিবে না? তখন ইহুদিটা বলছে, বলো গো আমিনা, ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি বড় হওয়ার পরে নিজে ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেব না। আমাদের রাগ আছে। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দিবে না, আমিও আর বসবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা আসমানের আবহাওয়া জানো ছায়া করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বসলো না, টুক 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 করে আগাতে শুরু করলো বাবা। আবার সে মাকামে আবু আবা জায়গাতে যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে, আমার নবী বলছে, বলে মা গো, আমি তো মক্কাতে যাচ্ছি গো মা, যাওয়ার সময়তে আরেকবার আব্বার কবরখানা জিয়ারত করে। এদিকে আমার মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বাকে এতটা তুমি ভালোবাসো গো? আমার নবী বলছে, মা গো, আব্বা মাকে ভালোবাস না বাসলে পরে গো, ও গো মা জাননি আমরা কিভাবে চলবো? ও মা জাননি, ও গো মা, আব্বাকে আমি তো দেখি নাই, তবে মা গো আমার আব্বা জান হলো জান্নাতি, ও মা তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে, বেটা ঠিক আছে, যাও তোমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একটা গাছে হিলানা দিয়ে আরাম করে বসে আছে। এদিকে নবী আমার আব্বা জানের কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে মা আমিনা গাছে একটা হিলানা দিয়ে আরাম করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, এখন যদি নবীর আম্মা জানের ইন্তিকাল হয়ে যায়, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, ফারিস্তা তোমাকে যেটা বলি সেটা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করো। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা হযরতে মা আমিনা জানটা যেন কবজ করে নিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বা জানের কবর জিয়ারত করে বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে মার কাছে যখন পৌঁছে গেল, মাকে বলতেছ, মা গো মা, মা আর কোনো মতে সাড়া দেয় না।